এর আগে টস জিতে ফিল্ডিং এ নেমে চাপে পড়ে বাংলাদেশ। কুশল মেন্ডিস ও পাথুম নিসাঙ্কা দুজনেই মারমুখী ব্যাটিং করছিলেন। দ্রুত গতিতে রান তুলছিল শ্রীলঙ্কা। অবশেষে পঞ্চম ওভারে ব্রেক থ্রু আনলেন তাসকিন। পাথুম নিসাঙ্কা 15 বলে 22 রানে আউট। 6 ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ 1 উইকেটে 53 রান। শেখ মেহেদী বিদায় করেন কুশল মেন্ডিসকে। এই লঙ্কান ওপেনার 25 বলে 34 রান করেন। ম্যাচে সোহান রিশাদের বদলে একাদশে ফিরেছেন শেখ মেহেদী ও শরীফুল। কামিল মিশারাও বিদায় নেন মেহেদীর বলে। মিশারার সংগ্রহ 11 বলে 5 রান। 10 ওভার শেষে শ্রীলঙ্কা তোলে 3 উইকেটে 72 রান। কুশল পেরেরা 16 বলে 16 রানে আউট। এবার উইকেট শিকার মোস্তাফিজের। এরপরই দাসুন সানাকা ও চারিত আসালাঙ্কার ঝড়ো ব্যাটিং শুরু। 15 থেকে 18 এই 4 ওভারে লঙ্কানরা যোগ করে 55 রান। দাসুন সানাকা 30 বলে ঝড়ো 50 তোলেন। দিশেহারা তখন বাংলাদেশ দল। 19তম ওভারে টাইগারদের স্বস্তি এনে দিলেন মুস্তাফিজ। আসালাঙ্গা রান আউট। কামিন্দু হাসারাঙ্গা দুজনকে বিদায় করেন কাটার মাস্টার। মুস্তাফিজ 4 ওভারে 20 রানের শিকার করেন 3 উইকেট। 20 ওভারে শ্রীলঙ্কা তোলে 7 উইকেটে 168 রান। দাসুন সানাকা 37 বলে 64 রানে অপরাজিত ছিলেন। 169 রানের টার্গেটে নেমে প্রথম ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। তানজিদ তামিম 2 বলে 0তে আউট। তবে সাইফ হাসান জ্বলে ওঠেন আরেক প্রান্তে। লিটনকে নিয়ে রানের চাকা সচল রাখেন সাইফ। 5.2 ওভারে দলীয় স্কোর 50 পৌঁছে। 6 ওভার শেষে টাইগাররা তোলে 1 উইকেটে 59 রান। অধিনায়ক লিটন 16 বলে 23 রানে আউট। 10 ওভারে বাংলাদেশ তোলে 2 উইকেটে 82 রান। বাকি 10 ওভারে দরকার আরো 87 রান। সাইফ হাসান 36 বলে 50 তোলেন। এটি তার ক্যারিয়ারের দ্বিতীয় 50। হৃদয়ও তাকে দারুণ সহায়তা করেন। 12.3 ওভারে দলের স্কোর 17 রান। সাইফ হাসান 45 বলে 61 রানে বিদায় নেন। 15 ওভারে বাংলাদেশের স্কোর 3 উইকেটে 130 রান। শেষ 30 বলে টাইগারদের 39 রান দরকার, হাতে 7 উইকেট। তাহিদ হৃদয় 50 তোলেন 31 বলে। ক্যারিয়ারে এটি তার চতুর্থ 50। 15 থেকে 17 এই 3 ওভারে 31 রান আসে। জয়ের দ্বারপ্রান্তে বাংলাদেশ দল। 37 বলে 58 রানের দারুণ ইনিংস খেলে আউট হৃদয়। ততক্ষণে বাংলাদেশের হাতের মুঠোয় ম্যাচ। শেষ ওভারে ম্যাচে নাটকীয়তা মোড় নেয়। জাকের আলী ও মেহেদীর উইকেট হারায় বাংলাদেশ। অহেতুক 2 উইকেট হারিয়ে অস্বস্তি টাইগারদের। শেষ পর্যন্ত 1 বল হাতে রেখে 4 উইকেটে জিতল বাংলাদেশ।